স্যার যে ক্লাসটা স্টার্ট করি, আজকে ক্লাসটা একটু ইম্পর্টেন্ট। কেন? আজকে আমি টুকটাক কিছু ম্যাথ করব, আমিও করব, তুমিও করবা। তো প্লিজ ফোকাস করো। সবার আগে দেখো নাম্বার কোনটা, 9। তো প্লিজ মনোযোগ দিবা। নাম্বার 9 এর পার্ট ই আমরা আপাতত স্কিপ করলাম। কেন বলো দেখি? ওটা হচ্ছে ইন্টিগ্রেশন, ওই চ্যাপ্টার তো আমরা এখনো শিখি নাই, এই জন্য ওই পার্টটা আপাতত বাদ যাবে। তো নাম্বার 9 দেখবা সবাই, আমি তোমাকে একটু হেল্প করি। 9 এ তো পানির মতো সোজা, শুধু ফর্মুলা ইউজ করলেই হলো। তো তোমরাই বলবা যে পার্টে আনসার কি আসছিল। তোমার আসবে 1 মাইনাস 2/3x প্লাস 8/9x স্কোয়ার 112/81 এক্স কিউব। এটা হলো পার্ট এ। পার্ট এ আশা করি কোনো প্রবলেম নেই। সবাই টেনশন দাও, আমি এখন দেখাবো পার্ট বি। প্লিজ ফোকাস। পার্ট বিতে ওরা বলো কি চেয়েছে। পার্ট বিতে ওরা কি চেয়েছে? রেঞ্জ। যখনও বাইনোমিয়ালের মধ্যে রেঞ্জ চাবে, যখনও বাইনোমিয়ালের মধ্যে রেঞ্জ চাবে, তখন তুমি কি করবা? সবাই এদিকে একটা ফোকাস করো না। মার্কস হচ্ছে 1। মার্কস কত? ক্যাপ খুলে ব্যাগে ঢুকা। তো বাইনোমিয়ালের মধ্যে যখনও রেঞ্জ চাবে, তখন তুমি কিভাবে ম্যাথ করবা সেটা শুনে নাও। ইটস ভেরি সিম্পল, ভেরি ইজি। পাওয়ারে কি দেখবা না, পাওয়ারে কি, ব্র্যাকেটের ভিতরে কি, সেদিকে তাকাও। ব্র্যাকেটের ভিতরে কি লেখা? ব্র্যাকেটের ভিতরে যা আছে সেদিকে তাকাও। ব্র্যাকেটের ভিতরে কি লেখা? তো ব্র্যাকেটের ভিতরে যাই থাকবে তুমি সেটাকে ইকুয়াল টু 0 দিবা। যখনও রেঞ্জ চাবে বাইনোমিয়ালের মধ্যে, পাওয়ারের দিকে তাকাবাই না, ব্র্যাকেটে যা আছে ইকুয়াল টু 0। বলো এক্স এর ভ্যালু কি আসে? -1/2 আসলো। তো ব্র্যাকেটকে 0 এটা রেঞ্জ বানাবো। ভ্যালু যাই আসবে, নেগেটিভ এখানে, পজিটিভ এখানে, সামস আমার শেষ। ফার্দার দেখবা লেকচার দেওয়ার সময় যদি কেউ অন্য কাজে ব্যস্ত থাকে নাম দিও আমাকে, এটা যেন বলতে না হয় তোমাকে বারবার। তো যখনও রেঞ্জ যাবে ব্র্যাকেটের মধ্যে যাই আছে কিছু 0 দিবা, এক্স এর একটা ভ্যালু আসবে, ওই ভ্যালুকে দিয়ে আমি একটা রেঞ্জ বানাবো, নেগেটিভ এখানে, পজিটিভ এখানে। ভ্যালু যাই আসুক, নেগেটিভ এখানে, পজিটিভ এখানে, সামস আমার এখানে শেষ। মার্কস কত? 1। তো যেহেতু 1 মার্ক বেশি আমরা টেনশন পালবো না। সবাই একটু সোজা বসো, একটু এটা ঘুম থেকে উঠবো একটু, হ্যাঁ সবাই পড়ে যাও না মাটিতে। তো পার্ট এ আমাদের ডান, পার্ট বি আমাদের ডান। এই খুশিতে এখন আমি বোর্ডে করব পার্ট বি। সি, পার্ট সিতে তুমি যদি ফোকাস করো, ওরা তোমাকে কিছু দিয়েছে। কি দিয়েছে? এফ এক্স কত দিল বলো? 2 প্লাস কে এক্স স্কোয়ার বাই 1 প্লাস 2x পাওয়ার কত? 1/3। লাস্ট ক্লাস আমরা এরকম একটা ম্যাথ করেছি। এফ এক্স দিয়েছে ফ্র্যাকশনে, এফ এক্স দিয়েছে ফ্র্যাকশনে, উপরেও এক্স আছে নিচেও এক্স আছে। ওরা বলছে কি করতে? এক্সপ্যান্ড করতে। তো যখনও ফ্র্যাকশন ফর্মে থাকবে আর ওরা যদি এক্সপ্যান্ড করতে বলে, লাস্ট ক্লাস আমি একটা করে দিয়েছি তোমার যদি মনে আছে, সেটা ছিল নাম্বার 1 এর মধ্যে ছিল। এই দেখো করেছি, সেম টেকনিক, সেম টেকনিক। তো আমার প্রথম কাজ কি? সবার আগে যেটা করব, যেটা উপরে আছে সেটা উপরে থাকুক, তাকে তুমি ডিস্টার্ব করবে না, বিকজ সে তোমাকে ডিস্টার্ব করে নাই। নিচে যে আছে তাকে উপরে উঠাবা, নিচে যে ভ্যারিয়েবল আছে তাকে তুমি উপরে উঠাবা। পাওয়ার কি করবা? -1/3। তো যখনও এক্সপ্যানশন আসবে আর তোমার যদি ফ্র্যাকশন ফর্মে থাকে, উপরে তো উপরেই, নিচেটাকে উপরে উঠাবা পাওয়ার নেগেটিভ দিয়ে। আশা করি বুঝছো। পরের স্টেপটা ফলো করো, পরের স্টেপ। এরপর কি করা যেতে পারে?
আচ্ছা আমার মনে হয় এটাই আমরা এখানে লিখতে পারতাম না, এটা এদিক লিখতে পারতাম। আর টু এদিক নিয়ে আসি, আর টু আসি। ইয়ো ফাইন। এখন কি করা যায়? এটা যা আছে এমনি লিখি আরেকবার। এটার এক্সপ্যানশন তুমি অলরেডি রেডি করেছো, আমরা সেটাকে কি করতে পারি বলো? বলো, লজ্জা পেও না। সেটাকে কপি করে এখানে বসাতে পারি? ইয়েস অর নো? এখানে কি করব? ব্র্যাকেট ক্লোজ করব। সোনা পাখি আনসার দে, কি করা যায়? এখন আমি এই দুই ব্র্যাকেটকে মাল্টিপ্লাই করব। বলো প্রথমে কি লিখবো? 2, তারপর কি লিখবো? তারপর এই ব্র্যাকেটটা কপি হবে নাকি স্যার? এদিকে এখানে নিয়ে আসি। বলো তো তারপর কি লিখবো? প্লাস কে এক্স স্কোয়ার। তারপর আমি আবার এই ব্র্যাকেটকে কি করব? কপি করব, এটা আসবে এখানে। ঠিক আছে, চলো বলো কি আসে। 2 মাইনাস হোয়াট? তো 2 মাইনাস 4/3 x প্লাস 16/9 x স্কোয়ার 224/81 x কিউব। চলবে কি চলবে না? এবার এটা দিয়ে মাল্টিপ্লাই করো, কি আসবে? কে এক্স স্কোয়ার মাইনাস 2k/3 x কিউব প্লাস, এই দুটা মাল্টিপ্লাই করলে এক্স এর পাওয়ার কি হবে সেটা কি আমার দরকার আছে? কেন দরকার নাই? ওরা বলেছে এক্সপ্যান্ড করতে কোন পাওয়ারে? কিউব পর্যন্ত। আমার আর দরকার নাই। সবাই ঠান্ডা মাথায় দেখো একটু বুঝছো কিনা। যে স্টেপ বুঝবা না জিজ্ঞেস করে নেবা, কাজ আমাদের বাকি আছে। সো ফার সো গুড। নাও এখন আমি একটু সেপারেট করি, 2 আলাদা রাখলাম। এক্স এর এক্স স্কোয়ার গোষ্ঠী কয়টা? দুইটা। তো দুজনকে আমি কমন নেব আগে। তো ব্র্যাকেটের ভিতরে কি আসবে? 16/9 প্লাস কে ব্র্যাকেট ক্লোজ এক্স স্কোয়ার। চলবে কি চলবে না? এক্স কিউবের গোষ্ঠী কয়টা? কমন নিতে চাই আমি, কি লিখবো? -224/81 minus 2k/3 bracket close x cube plus dot dot dot। সবাই দেখো পারছি আমি শেষ করলাম, বুঝছো কি না? আরে হবে না মনে হয়, না হবে না, বাদ দাও। এবিসি আমাদের শেষ। পার্সিতে বছর এক্সপ্যান্ড করতে এক্স কিউব পর্যন্ত। দেখো আমি কিভাবে সিম্পলিফাই করলাম, কিভাবে ব্র্যাকেট ভাঙলাম, কিভাবে কমান দিলাম, এগুলো বুঝতে হবে, শিখতে হবে। কঠিন না কিন্তু, একটু ফোকাস করতে হয়, ফোকাস করলে হয়ে যায়। চলো এবার তোমাকে নিয়ে পার্ট ডিতে চলে যাই। জীবনে আছে কি? পার্ট ডি করব আমি এখানে। রেডি? পার্ট ডিতে বলেছে কি, এই লাইনটা ভালো মতো পড়ো, আমি যেটা মার্ক করলাম, জোরে জোরে পড়ো। দ্য কোফিশিয়েন্ট অফ এক্স কিউব ইজ -8/3। এক্স কিউবের কোফিশিয়েন্ট হচ্ছে -8/3। এক্স কিউবের কোফিশিয়েন্ট এটা হলো কনস্ট্যান্ট। আমার দিকে তাকা, এটা হলো কি? কনস্ট্যান্ট। ফারহান আমার দিকে তাকা, কয়বার বলতে হয় কথাটা আমার? এটা কি? কনস্ট্যান্ট। এটা কি? এক্স। এটা কি? এক্স স্কোয়ার। এটা কি? এক্স কিউব। ওরা বলে কিউবের যে ব্র্যাকেট,
এসকে জোয়াদা মনোযোগ দিচ্ছ তো এদিকে এস কিউবের কোফিশিয়েন্ট এই ব্র্যাকেটটা তো দিস ব্র্যাকেট ইকুয়ালস টু -8/3 তো কি লিখবো আমি -224 বাই কত 81 minus 2k/3 equals to what -8/3 বুঝছো কি বুঝছো না এখন বলো কি করা যায় সিম্পলিফাই করা যায় তো সেটা আমি করব 224/81 plus 8/3 equals to 2k/3 একটু বলো একজন এখানে কত আসে -8 equals to 2k/3 ফাইনালি কে কত আসে আনসার তো এ করে দিলাম বি করে দিলাম সি করে দিলাম ডি করে দিলাম ভালো মতো বুঝে নাও একদম সেম টু সেম আরো তিনটা আছে ওগুলো আমি বোর্ডে করব না কোনটা আছে আমি অবশ্যই বলবো তোমরা হাতে ওয়ার্কশিট নাও আমি বলতেছি কোনটা আছে একদম সেম টু সেম তোমরা লিখে নাও আমি বলি একদম সেম টু সেম কোনটা একদম সেম টু সেম হচ্ছে নাম্বার 3 আমি তোমার দেখাচ্ছি বিশ্বাস তো করবে না তুমি আমাকে নাম্বার 3 দেখো একই জিনিস খেয়াল করে দেখো এ তে এক্সপ্যান্ড করতে বললো বি তে রেঞ্জ বললো সি তে বললো তারপর কোফিশিয়েন্ট নিয়ে কথা বললো একদম সেম জিনিস আমি 9 করলাম তুমি নাম্বার 3 করবা নাম্বার 3 এর পরে তুমি দেখো নাম্বার 5 ওই একই ক্যাটাগরি এখানেও ফ্র্যাকশন আছে ফার্স্ট এক্সপ্যান্ড করতে বললো তারপর রেঞ্জ বললো তারপরে ফ্র্যাকশন দিল হলো একই রকম আরো আছে তুমি তো আমাকে বিশ্বাসই করতে চাচ্ছ না মানে কি যে সমস্যাটা তোমার মধ্যে আরটা হচ্ছে বোধহয় নাম্বার 8 না না হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ এইটাও একই রকম দেখো এক্সপ্যান্ড করা আবার নিচে ফ্র্যাকশন আছে সো একই ক্যাটাগরি তোমাকে আমি এখানেই দেখিয়ে দিলাম কয়টা চারটা আছে কোনটা কোনটা বলো তো 3 5 8 9 একই ক্যাটাগরি 9 আমি করে দিলাম 3 5 8 তোমার পারতে হবে এটা কোডিং জিওমেট্রিতে যে আমি প্রত্যেক সাম করতে থাকবো ইয়ো আচ্ছা চলো আরেকটা ম্যাথ করি তো এখানে আমি এটা মুছে দেই এটা আমগো লাগবে না তোমার সামনে ম্যাথ তো করাই আছে সবাই প্লিজ মনোযোগ দিবা এখন আমি আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ করব সেটা হলো বলো তো কোনটা বল না পাপি নাম্বার 10 প্লিজ মনোযোগ নাম্বার 10 আমি পুরোটা করব না শুধু দেখিয়ে দেব যে কিভাবে করতে হয় তো সবাই প্লিজ এদিকে অ্যাটেনশন দিবা সবাই সব কাজ বাদ দাও ফোকাস করো বোর্ডের দিকে পার্ট এ ভেরি ইম্পর্টেন্ট কেন এই টাইপের ম্যাথ প্রচুর আছে এই ওয়ার্কশিটে 5টা আছে যে তোমাকে বললো যে এটাকে তুমি এই ফর্মে এক্সপ্রেস করো অন্য একটা ফর্মে এক্সপ্রেস করতে বলে এই টাইপের ম্যাথ আমি দেখাচ্ছি কোথায় কোথায় আছে স্টার্টিং ফ্রম নাম্বার 4 5 6 7 ও আছে এরকম আবার 10 তো আমি এখন দেখাচ্ছি 11 ও আছে বসিটা আমি বেশি ম্যাথ দেইনি বাট এরকম বাইনোমিয়াল তুমি রিসেন্ট 5 ইয়ার্স খোলো এরকমই ভরা সো যখনও তোমাকে বললো এটাকে ফর্মে এক্সপ্রেস করতে একটা জিনিস দিকে তাকাও ব্র্যাকেটের ভিতরে প্রথমে কি 1 আর আমার এখানে কি লেখা 2 তার মানে এখানেই আমার কাজ আছে এখানে আমার কি কাজ আছে তুমি আপাতত পাওয়ারের দিকে তাকাও না হ্যাঁ পাওয়ারের দিকে আমি তাকাবো না এখানে তুমি 2 কমন নাও ব্র্যাকেটের ভিতরে কি আসবে 1 প্লাস 3/2 x আগে দেখো একটু বুঝছো কিনা মানে আমার ব্র্যাকেটের ভিতরে প্রথমে 1 বানাইতে হবে অবশ্যই যেটাই আছে সেটাই কমন নিবা
পাওয়ার কি ছিল, তো সেই পাওয়ারকে তুমি এখন এখানে দিয়ে দাও। ঠিক মতো দেখবা আমি ব্র্যাকেট কেমনে দিচ্ছি, বুঝতো? এখন কি করবা বলো? এখন এই পাওয়ারকে তুমি কি করবা, দুজনকে দিবা। একবার লিখবা 2 পাওয়ার -1, আরেকবার কি লিখবা 1 প্লাস 3/2x পাওয়ার কত? কিছু বুঝতে আসো? বলো সাজি, আমার দিকে তাকাইতে হবে চোখ খুলে। বলেন স্যার, এখানে কি আসবে? 1/2। বিশ্বাস করো সামস কিন্তু শেষ, পার্ট এ কিন্তু শেষ। যদি একটু খেয়াল করে দেখো, খেয়াল করছো? পি কত? পি চলে বল, কি কালার নিছি আমি? কিউ কত? কিউ তো লেখি আমি, বলো তো। পি আসছে আমগো কত? পি আসছে হাফ, আর কিউ আসছে না। কোশ্চেন কিন্তু করবো না বলে দিলাম। যদি কারো কোনো কোশ্চেন আছে প্লিজ করে ফেলো, ফরম্যাটটা ভুলবা না, কারণ আমি আজকে কিছু ক্লাস ওয়ার্ক দিব, সেম টু সেম চলবে, ওগুলো আমি দেখাচ্ছি না বোর্ডে। তাহলে এ আমাদের শেষ। চলে এবার তোমাকে নিয়ে পার্ট বিতে চলে যাই। পার্ট বিতে কি বললো? হেন্স এক্সপ্যান্ড মানে কি? হেন্স মানে আগে তুমি পার্ট এ তুমি যা করেছো সেটা ইউজ করতেই হবে। যখন বলে হেন্স এক্সপ্যান্ড, হেন্স হেন্স মানে আগের আনসার ইউজ করতেই হবে। সো ওরা বলছে এক্সপ্যান্ড করতে 2 প্লাস 3x পাওয়ার কত? -1, এটাকে এক্সপ্যান্ড করতে বলছে, কিন্তু ওরা বলছে হেন্স। যেহেতু হেন্স বলছে তার মানে সো ফার্স্ট আমি কি লিখবো, এখানে কি লিখবো? হাফ ব্র্যাকেটে হোয়াট বলবা না? 1 প্লাস 3/2x পাওয়ার কত ছিল? এখন সবাই দেখবা আমি কিভাবে করি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, মনোযোগ দিবা। বুঝছি। ইকুয়ালস টু, বলো তো এটা এক্সপ্যান্ড কেমনে করতে হয়? ফর্মুলা দিয়ে এটা এক্সপ্যান্ড করতে পারবা? ফর্মুলা দিয়ে তুমি এক্সপ্যান্ড করবা, এক্সপ্যান্ড করার পর এইদিকে লিখবা। আমি আর সেটা করলাম না, এদিকে লিখবো 2 প্লাস 3x পাওয়ার কত ছিল? -1। বলো তো তারপর কি করবা তুমি? বলতে হবে স্যার। হাফ দিয়ে মাল্টিপ্লাই করবা, যা আসবে এদিকে লিখবা। পার্ট বি আমার শেষ। আমি এটার সাথে এটা লিখেছি, আর এটার ফর্মুলা দিয়ে এক্সপ্যান্ড করবো, এদিক লিখবা। তারপর কি করবা বলো? হাফ দিয়ে মাল্টিপ্লাই করবা, পার্ট বি আমাদের শেষ। এনি কোশ্চেন? তোমাকে নিয়ে চলে গেলাম পার্ট সি তে। পার্ট সি তুমি করবা, কিন্তু আমি জাস্ট দেখিয়ে দেবো কেমনে করতে হয়। পার্ট সি তে কি বলেছে বলো? এফএক্স কত দিল? 1 প্লাস এক্স বাই বলো 2 প্লাস, বলো তুমি নিজে বলো, এরপর কি লিখবা? ফ্র্যাকশন হলে কেমনে করি? নিচে যা আছে ওটাকে তো কপি করবোই, নিচে যা আছে কি করব তাকে উপরে উঠালে কি লিখবো? 2 প্লাস 3x পাওয়ার কত? বলো তো তারপর কি লিখবা? বিতে পাবো, এখানে বসায় দিব, মাল্টিপ্লাই করবো, সাম শেষ। পারবা না? শিওর? এই পার্ট করতে কত সময় নিবা? আমি দিলাম তোমাকে 6.5 মিনিট, পজ দিলাম 6.5 মিনিটের জন্য। সো তোমাদের 6.5 মিনিট ব্রেক হইল। তাহলে এটা আসে কত আমি নিজে লিখি।
তোমার আসবে 1 মাইনাস 3/2x নাকি? ঠিক লিখছি? তারপর কি প্লাস না মাইনাস? 9/4, তারপর কি মাইনাস না প্লাস? শিওর? কত? 27/8x কিউব। চলবে কি চলবে না? আচ্ছা ঠিক আছে। এখন হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে তোমার আসবে 1/2 মাইনাস 3/4x প্লাস 9/8x স্কোয়ার মাইনাস 27/16 x কিউব। পরে এই জিনিসটা আমি কোথায় বসাবো? এখানে চলে যাবে। কেমন? ও পারফেক্ট নিচ্ছে, জায়গার পারফেক্ট নিচ্ছে। ফাইনালি একবারে বলে দাও কি আসছিল? 1/2, একবার আনসার দিও। একবার আনসার দিলা? মাইনাস 1/4x প্লাস 3/8 x স্কোয়ার মাইনাস 9/16 x কিউব প্লাস ডট ডট ডট। এই হলো আমাদের পার্ট সি নাম্বার 10 তাহলে গন। চলে যাই এবার আমি আটটা ম্যাথ একটু হেল্প করতে চাচ্ছি। আমি লিটল বিট হেল্প করবো, আর কিছু ম্যাথ করবো না কিন্তু আমি, বুঝছো? এবার আমি বোর্ডে নাম্বার 4 প্লিজ মনোযোগ দিবা। সবাই বোর্ডের দিকে তাকাও। পার্ট এ দেখবা। তোমাকে বললো কি রুট ওভার 9 মাইনাস এক্স। আজকে অলরেডি দেখিয়েছি কিভাবে এই ফর্মে আনতে হয়। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, যাও একটা কাজ করি। পাওয়ারে কি লেখা আগে আলাদা করি। পাওয়ার দিকে তুমি তাকায়ও না। 9 কমন দিলে ব্র্যাকেটে কি আসবে? 1 মাইনাস 1/9x, এটাই তো। আর পাওয়ার যেটা ছিল সেটা তুমি সেকেন্ড ব্র্যাকেটে দিবা। কোন ব্র্যাকেটে দিবা? সেকেন্ড ব্র্যাকেটে। এখন তুমি করে দাও সেপারেট। চলবে কি চলবে না? ও কিছুটা চালাচ্ছে মনে হচ্ছে। এটা কি আসবে? 3 1 মাইনাস 1/9x পাওয়ার পার্ট এ, বুঝছো? তো বলো পি কত, কিউ কত? পি আসছে তোমার 3 আর কিউ আসছে তোমার। পার্ট এ আমি শেষ করলাম, পার্ট বি আমি আসলে করব না, কারণ মাত্র পার্ট বি যেমন করেছি একদম সেম টু সেম এই ম্যাথটা। এখানেও বলেছে হেন্স স্প্যান। বলো আমি লিখবোটা কি? তুমি বলো। তুমি লিখবা দিস ইকুয়ালস টু দিস। কি লিখবো? 3 ব্র্যাকেট 1 মাইনাস 1/9 ঠিক তো? এখন এটা এক্সপ্যান্ড করবা, 3 দিয়ে মাল্টিপ্লাই করবা, সাম শেষ। ওকে স্যার? সো এটা তুমি নিজে করবা, আমি শুধু জাস্ট দেখিয়ে দিচ্ছি কি হচ্ছে এখানে। এর এক্সপ্যানশন তুমি এখানে বসায় দিবা, তারপর এটাকে মাল্টিপ্লাই করবা। ওরে, তোমার এক্সপ্যানশন চলে আসবে এখানে, তাই তো? নাও যেটা বুঝাতে যাচ্ছি সবাই ফোকাস করো। পার্ট সি। বি তোমরা নিজেই করবা, সি আমি দেখিয়ে দিচ্ছি। সিতে বলেছে কি এই লাইনটা ভালো মতো পড়ো। ইউজিং দ্য এক্সপ্যানশন ইউ ফাউন্ড ইন পার্ট বি উইথ আ সুইটেবল ভ্যালু অফ এক্স। তার মানে আমার লাগবে একটা এক্স এর ভ্যালু। নাম্বার ওয়ানে
এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছিল, আর এখন যে ম্যাথটা দেখাচ্ছি সেখানে এক্স এর ভ্যালু দেওয়া নাই। লাস্ট ক্লাস বলছিলাম যে যখন সাবডিভিশন দিয়ে দিবে, আমি আজকে দেখিয়ে দিচ্ছি, যখন দিবে না নেক্সট ক্লাস দেখাবো। ওই দিনটা আজকে চলে আসছে, সারপ্রাইজ। সো কেমনে তুমি এক্স এর ভ্যালু বের করবা সেটা টেকনিক শিখে নাও, ইজি আছে স্যার। সো সিম্পল টেকনিক, তোমার কোশ্চেনে কি লেখা ছিল আনসার দাও। এটা আমি একটু সাইডে লিখি, একটু সাইডে লিখি। রুট ওভার কত বললা? এটা এদিক লিখলাম, মাইন্ড করবা না কিন্তু। আর কি বের করতে বললাম সেটা এখানে লিখবা। কত ছিল? 31/4। বলো কি করা যায়। তো এক্সপ্যানশন মানে কোশ্চেনের যে এক্সপ্যানশনটা দিল করলাম, রুট রুট গন, কি লিখবা? 9 - x = what? x এর ভ্যালু কি আসবে? আজকে বইলো আবার ফ্র্যাকশনে বল 5/, এই হলো আমার সাবস্টিটিউশন। এটাই আমি পার্ট সি তে বসাবো। এটা কোন দিকে বসাবো বলো তো? কোন দিকে বসাবো? দুই সাইডে বসাবো। কি লিখবো? when x = what? 5/4। তুমি সেটা বোথ সাইড বসাবা, পারবা না? তো সাবস্টিটিউশন কেমনে খুঁজতে হয় সেটা আমি তোমাকে সাইডে দেখিয়ে দিলাম। ঠিক আছে, সেটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, তারপর তোমরা নিজে নিজে ব্যস্ত থাকো। সেটা হলো নাম্বার, বলো তো কোনটা? নাম্বার 6 কিন্তু এই জিনিসটা আছে, দেখো তুমি বলো। এটা লিখবা this equals to this, পারবা? নাম্বার 6 এর মধ্যে এটা আছে, তুমি লিখবা this equals to this। বলো তো কি লিখবো? 8 + 3x equals to what? 1/3, 1/3 তো চলে যাবে। x কত আসে? এই যে x পেয়ে গেলাম, এই ভ্যালুটা বসা দিবা তোমার এক্সপ্যানশনের মধ্যে। ওরা বলছে না x ভ্যালু লাগবে, দেখিয়ে দিলাম। বুঝছো? একটু আমাকে মনে করো আরেকবার, এই ভ্যালুটা আমরা কোন দিকে বসাই? রাইট সাইড না লেফট সাইড? কি জিনিস নাম্বার 7 এও আছে, আসল নাম্বার 7টাও দেখিয়ে দিচ্ছি, তুমি মনে রাখবো আমাকে। সেভেনের এ বি তোমরা নিজে কইরো, এগুলো ঝামেলা কম। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তুমি বের করবা 7-এর C1। কি চেয়েছে বলো, বলো কি করবো, কেমনে বের করবা, দেখি পারো কিনা বলতে। মাত্র দুটা দেখিয়েছি, বলো কিভাবে এক্স ভ্যালু বের করবা। আমি ব্র্যাকেটের কথা একবারও বলিনি, যাই আছে সেটা কপি করবা। 3/what? 3 - x পাওয়ার কিসের ভ্যালু চেয়েছে? 24/125। বুঝছস? ক্রস মাল্টিপ্লাই করো, কি লিখবা? 24 ব্র্যাকেটে 3 - x পাওয়ার কত ইকুয়ালস টু 3 মাল্টিপ্লাই 3 - x কিউব ইকুয়ালস টু what? 3 multiply 125 by 3 - x power cube equals to 125 by, বলো পাঠাও এখানে কিউব, কি লিখবা? 3 - x equals to what? 5 by, তাহলে x কত আসবে? হাফ।
এই এক্স এর ভ্যালু কোথায় বসাবা? পার্ট বি তে তোমার যে এক্সপ্যানশন আসবে সেটাতে বসায় দিবা। কোন দিকে বসাবা, রাইট নাকি লেফট? বোথ সাইড বসাবা। নাইন করলাম, তারপরে 10 করলাম, তারপরে 4 হেল্প করছি, 5 হেল্প করছি, 6 হেল্প করছি, এতগুলো করছি, 4 5 6 7, 5 তো করি নেই, মিথ্যা কথা বলে কেন? 10 6 7 হেল্প করছি, তাই তো? কথা শুনো, লাস্ট ক্লাস করেছিলাম 1, লাস্ট ক্লাস 1 করে দিয়েছি। আর নাম্বার 2 তে আমি কি বলছিলাম, যারা নাম্বার 2 বাসা করেছো তাদের বলি, তোমাদের পার্ট দিতে স্ট্রাগল হয়, তুমি যেটা করবা, এ তে যে এক্সপ্যান্ড করেছো, সি তে যে এক্সপ্যান্ড করেছো, দুজনকে মাল্টিপ্লাই করবে, এটা চলে আসবে। হোমওয়ার্কটা আমি আগে বলে দিচ্ছি, হোমওয়ার্ক থাকবে শেষের কয়টা আমরা বাকি থাকে বলো তো? 11 10 এর পরে বলো বলো বলো, 11 12 13 14, বলো তো কোনটা লিখি নেই? 11 নাম্বার আমি নেসাস বোর্ডে করব। আমি তোমাকে বলে দিচ্ছি, বাসায় 11 তুমি করবা না। নাম্বার 11 তুমি বাসায় ট্রাইও করবা না, একটা ফোটা এফার্ট দিবা না, কারণ এটা তোমার দেখা উচিত না, সবকিছু ট্রাই করতে হয় না। খবরদার এই ম্যাটার দেখবা না, কেউ পড়বা না কোশ্চেনে কি আছে। 11 না আমি করব, হ্যাঁ, তুমি টাচও করবা না, কি দরকার কষ্ট করা লাইফে, আমি আছি তো তোমার জন্য। সো মোট কথা, হোমওয়ার্ক থাকবে 3টা ম্যাথ ক্লাসে। এখন তুমি এই যে আমি তোমার সামনে যে এই ম্যাথগুলো করলাম সেটা ভালো মতো কমপ্লিট করো, তারপর দেখো কি কি বাকি আছে। এবার এই 5টা সবার আগে শেষ করো আমার সামনে, ওকে স্যার? আর ক্লোজ করে দিই স্যার, যে ক্লাসটা স্টার্ট করি। আজকে ক্লাসটা একটু ইম্পর্টেন্ট, কেন? আজকে আমি টুকটাক কিছু ম্যাথ করব, আমিও করব, তুমিও করবা, তো প্লিজ ফোকাস করো। সবার আগে দেখো নাম্বার কোনটা, 9, তো প্লিজ মনোযোগ দিবা। নাম্বার 9 এর পার্ট ই আমরা আপাতত স্কিপ করলাম, কেন বলো দেখি? ওটা হচ্ছে ইন্টিগ্রেশন, ওই চ্যাপ্টার তো আমরা এখনো শিখি নাই, এই জন্য ওই পার্টটা আপাতত বাদ যাবে। তো নাম্বার 9 দেখবা সবাই, আমি তোমাকে একটু হেল্প করি। 9 এর এ তো পানির মতো সোজা, শুধু ফর্মুলা ইউজ করলেই হলো। তো তোমরাই বলবা যে পার্টে আনসার কি আসছিল। তোমার আসবে 1 মাইনাস 2/3x প্লাস 8/9x স্কোয়ার 112/81 x কিউব। এটা হলো পার্ট এ। পার্ট এ আশা করি কোনো প্রবলেম নেই, সবাই টেনশন দাও। আমি এখন দেখাবো পার্ট বি, প্লিজ ফোকাস। পার্ট বি তে ওরা বলো কি চেয়েছে। পার্ট বি তে ওরা কি চেয়েছে? রেঞ্জ। যখনও বাইনোমিয়ালের মধ্যে রেঞ্জ চাবে, যখনও বাইনোমিয়ালের মধ্যে রেঞ্জ চাবে, তখন তুমি কি করবা? সবাই এদিকে ফোকাস করো না। মার্কস হচ্ছে 1, মার্কস কত? ক্যাপ খুলে ব্যাগে ঢুকা। তো বাইনোমিয়ালের মধ্যে যখন রেঞ্জ চাবে তখন তুমি কিভাবে ম্যাথ করবা সেটা শুনে নাও। ইটস ভেরি সিম্পল, ভেরি ইজি।